ইমানিতে যে বলিয়ান সেনাবাহিনী, ইসলামের 4 খলিফার নামে নতুন ব্যাটালিয়নের যাত্রা। ঐতিহ্যের সাথে আধুনিকতার এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মেলবন্ধন। বাংলাদেশ মিলিটারি একাডেমি আজ রচিত হলো এক নতুন ও গৌরবময় ইতিহাস। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় এবার কেবল অস্ত্র নয়, বরং তরুণ ক্যাডারদের বুকে ইমানি তেজ ও বীরত্বের আগুন জ্বালাতে বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করেছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন গঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন এর অধীনে থাকা 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের সোনালী যুগের অকুতোভয় 4 খলিফার নামে। সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক খবরটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএমএতে সেনাপ্রধান নিজে এই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। এই ব্যাটালিয়নের অধীনে থাকা 4টি কোম্পানির নাম রাখা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে। সামরিক বিশ্লেষকরা বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহাবীরদের নাম যখন কোনো সামরিক কোম্পানির সাথে যুক্ত হয়, তখন সেই কোম্পানির প্রতিটি সেনার মনস্তত্ত্বে এক অজেয় প্রতিরোধের স্পৃহা জন্ম নেয়। আধুনিক যুদ্ধ কৌশলের পাশাপাশি এই ইসলামিক বীরত্বগাথা ক্যাডেটদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, বিএমএতে এর আগে থেকেই প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন কার্যকর রয়েছে। সেই ব্যাটালিয়নের 5টি কোম্পানি আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শিষ্যদের নামে নামকরণ করা হয়েছে। এবার প্রথম ব্যাটালিয়নের সেই জাতীয় বীরত্বের পাশাপাশি দ্বিতীয় ব্যাটালিয়নে যুক্ত করা হলো ইসলামের ইতিহাসের মহাবীরদের নাম। জাতীয় গর্ব ও ধর্মীয় ঐতিহ্যের এমন নিখুঁত সমন্বয় বাংলাদেশ সেনাবাহিনীতে এক নতুন ধারার জন্ম দিয়েছে। সবচেয়ে চমকপ্রদ এবং আবেগময়ী তথ্য হলো, সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী ক্যাডেটদের জন্য এই দ্বিতীয় ব্যাটালিয়নের নতুন 2টি কোম্পানি গঠনের প্রস্তাব করা হয়েছে। আর সেই কোম্পানি দুটির নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। যদিও এই 2টি কোম্পানি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে এই প্রস্তাবটি ইতোমধ্যেই দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, প্রতি বছর অফিসার ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মেটাতেই এই নতুন ব্যাটালিয়ন গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আজ দেশের মানুষ অত্যন্ত গর্বের সাথে দেখছে, বাংলাদেশ সেনাবাহিনী শুধু আধুনিক সমরাষ্ট্রেই বলীয়ান হচ্ছে না, বরং তারা তাদের শিকড় ও ঐতিহ্যের সাথেও নিজেদের শক্তভাবে যুক্ত করছে। 4 খলিফার নামে এই কোম্পানির নামকরণ প্রমাণ করে বাংলার এই অকুতোভয় সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইমানি শক্তি ও দেশপ্রেমে বলীয়ান হয়ে সদা প্রস্তুত।